দীর্ঘ আলোচনার পর অবশেষে আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। IMF-এর প্রধান দুটি শর্ত আংশিক বাস্তবায়ন করতে সম্মত হয়েছে সরকার। এর মধ্যেই ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আরও নমনীয় করা হবে, অর্থাৎ ডলারের দাম বাড়বে আর টাকার মান কমবে। রাজস্ব আহরণ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডে ব্যাপক সংস্কার আনা হয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এসব শর্ত মেনে নেওয়ায় বাংলাদেশ আগামী মাসের মধ্যে IMF-এর এই ঋণের দুটি কিস্তি বাবদ 130 কোটি ডলার পেতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, IMF-এর 470 কোটি ডলার ঋণের মধ্যে ইতোমধ্যে 3টি কিস্তিতে 131 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ঋণের চতুর্থ কিস্তি ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা ছিল, কিন্তু শর্ত বাস্তবায়ন না হয় ওই কিস্তি ছাড় করেনি। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার ভিত্তিতে দুটি প্রস্তাবে সম্মত হয় বাংলাদেশ। ফলে বিষয়টি IMF-কে জানানো হয়, তারাও এতে ইতিবাচক সাড়া দেয়। ঋণের দুটি কিস্তি ছাড়ে সম্মত হয়েছে। জুনের মধ্যেই IMF-এর নির্বাহী পরিষদের বৈঠকে ঋণের কিস্তি ছাড়ের প্রস্তাব অনুমোদন হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র থেকে জানা গেছে। সূত্র জানায়, ইতোমধ্যে সরকার NBR-এ ব্যাপক সংস্কার এনেছে। NBR-কে ভেঙে দুটি সংস্থা করেছে। একটি কর নীতি প্রণয়ন করবে, অপরটি কর ব্যবস্থাপনা করবে। এর মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো সম্ভব বলে মনে করছে সরকার। পাশাপাশি IMF-এর একটি শর্ত বাস্তবায়ন করা হয়েছে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ পদ্ধতিতে বর্তমানে মধ্য দর 119 টাকা। এর সঙ্গে 2.5% উঠানামা করতে পারে। বর্তমানে ওই দামেই বিক্রি হচ্ছে ডলার, কিন্তু ডলারের দাম কমার সুযোগ থাকলেও কমেনি। ক্রলিং পেগ পদ্ধতির মধ্যে দরের সঙ্গে উঠানামার হার আরও বাড়ানো হবে। এই হার 4% করার প্রস্তাব করা হয়েছে। এটি হলে ডলারের দাম সর্বোচ্চ 123 টাকা 76 পয়সা উঠতে পারে, নামলে 114 টাকা 24 পয়সায় নামতে পারে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক আজ আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারে। এর জন্য আজ কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে গভর্নর সংযুক্ত আরব আমিরাত থেকে অনলাইনে যোগ দেবেন। তিনি পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য এখন দেশটিতে রয়েছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।